আমি তো এখানে আসার সময় কয়েকটা মুরব্বীর সাথে মন কষাকষি করে আসলাম যে আপনারা না গেলে আমি স্টেজে যাবো না। উনারা চা কেবল ধরাইছে। এরপরে চায়ের পরে এই তিনটা জিনিস আমাদের আছে, তিনটার সমন্বয় না হলে আমাদের ভালো লাগে না। চা, পান, টান। ঠিক না ভাই? প্রথমে চাটা খাইলো, এরপরে পান, তারপরে টান আসবে আস্তে আস্তে। মন চলে আসবে না, মন চলে আসবে না। উনাদের কি কোনো এলেম কালামের অভাব আছে? ওনারা জানে না, এরকম কোনো জ্ঞানই না। আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে পকেটে খুঁজছে। বললাম কেমনে কি ভাই? বলতেছে আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইলে আছে, মোবাইল আমার পাশার পকেটে আছে। হুজুরের পকেটে আছে কিনা? এলেমে বাপ রে বাপ। আসমানের সব জ্ঞান জানে, জমিনের সব জ্ঞান জানে, ইসলামের কিচ্ছু জানে না। গোসল ফরজ হয়েছে কবে? স্বপ্নদোষ যেদিন হয়েছে। আর আজ পর্যন্ত গোসলের ফরজ কয়টা জানেন, আবার ঠিক ঠিক কর। গোসলের ফরজ কয়টা? লাভ দিয়ে উঠছে হুজুর। মানে খানিকক্ষণ পরে বলছে শুনছিলাম তিনটা। কি কি বল? শেষে চিন্তা করছে, বুদ্ধি খাটায় বলি, বলছে লুঙ্গি, গামছা, বদনা। যারা খুব করে হাসি দিল, উনারা মনে করছে সব জানে। মুরব্বী হাসলেন যে আপনি দুনিয়ার সব জানেন। নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে কয়টা, গোসলের সুন্নত কয়টা, অজুর সুন্নত কয়টা। মুরব্বী বলতেছে বেয়াদবি করার জায়গা পাসনি, তোর আব্বার বিয়ে খাইছি। এই কথা জিজ্ঞাসা করলে আমরা নাকি বেয়াদব। আছে কিনা এরকম কতগুলা? ওনাকে জিজ্ঞাসা করছে বাবা বলেন তো, দুনিয়ার তো সব জানলেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এটার মানে কি? ইমাম সাহেব জানেন। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আপনি জানেন না কেন? এগুলো জানবে না, আবার মাহফিলেও আসবে না, ভাব নিয়ে থাকবে বিরাট বড়। বলবেন হুজুর মাহফিলে কি এগুলো শিখাবেন? জি না, এইগুলা না শিখালেও রোগগুলা ধরায় দেওয়ার চেষ্টা করা হবে। আমার পুরা শরীর ভর্তি রোগ, দুইটা রোগের কথা জানে গেলেও তো লাভ আছে, ঠিক কিনা? আসবে না। আর যারা আসছে অনেকে দাঁড়ায় আছে, ওনারা চেক করতেছে। এতগুলা বসার জায়গা ওনাদের পছন্দ হয়নি, ওনার পায়ের ভরে দাঁড়াচ্ছে। ওরা বসবে না, ওরা চেকে আছে। তো আল্লাহ গেলে থাকবে, নাহলে চলে যাবা। না না চলে যান, আপনারা চলে যান, দরকার নেই। যে কয়টা সামনে আছে কয়টা হলে হবে। ভিতরে এত সুন্দর জায়গা, ডানে এত সুন্দর জায়গা, ওনারা আসবেন, ওনারা চেক করতেছে। আর এখানে আপনারা জানেন না কতকগুলো আসছে এই জায়গাতে, যেইগুলো আসছে বাড়িতে বলে আসছে আমরা ওয়াজ শোনার জন্য যাচ্ছি, কিন্তু আসার পরের থেকে ঢুড্ডামি করে ঘুরে বেড়াচ্ছে, বিড়ি খাচ্ছে। আমি ডাইরেক্ট বলে দিলাম, আপনারা যদি মাহফিলের জন্য আসেন তাহলে মাহফিলে আসবেন, আর মাহফিলের জন্য এসে যদি ঢুড্ডামি করেন, আপনি আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে কমিটমেন্ট ব্রেক করেছেন। আপনি বাড়িতে চলে যান, মাহফিল শোনা আপনার জন্য ফরজ ওয়াজিব নয়, কিন্তু মাহফিলের নাম করে সে বাইরে ঘুরবেন, আমরা আল্লাহর কাছে আপনাদের নামে বিচার দিব। প্রত্যেক দিন আয়োজন হয় না, বছরে বছরে একদিন আয়োজন হয়। আপনি মেলার মধ্যে পাইছেন কি? বাপ দাদার জন্মে পাপড় খান নাই, বাপ দাদার জন্মে চা খান নাই, বাপ দাদার জন্মে পান খান নাই, বাপ দাদার জন্মে জিলাপি দেখেন নাই। এত পিছায় পড়া লোক নাকি গাইবান্ধা? হ্যাঁ, আপনি মাহফিলের মধ্যে আসেন না, আমাদেরকে বলে হুজুর দূরে দূরে মাইক দিছে, দূরের থেকে ওয়া শুনলেই তো হয়। আছে না? সব যুক্তি মারা আছে আমার কাছে। এই যে মোবাইল দেখছেন না, এই মোবাইলে কয় ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়? দুই ভাবে। কয় ভাবে? কথা বলেন, কয় ভাবে? ওই যে মুরব্বী দাড়ি পাকা, উনি হো হো করতে ওনার মোবাইল বাটন মোবাইল, উনি ইন্টারনেটের কি বুঝবে আন্দাজে? বুঝতেও পারে উনার যদি থাকে কথার কথা, কিন্তু যুবকরা বুঝবে ইন্টারনেট কয় ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, তাই না? আপনার বাড়িতে রাউটার আছে, আপনি ওয়াইফাই এর পাসওয়ার্ড জানেন, আপনার মোবাইলের মধ্যে আপনার পাসওয়ার্ড সেট করা আছে, লগ ইন করা আছে। আপনি তাহলে ওয়াইফাই এর মধ্যে আসলেই ওয়াইফাইটা আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক তো? এখন আপনার সব আছে, কিন্তু একদিন আপনি পীরগঞ্জে গেছেন বাজার করার জন্য, গাইবান্ধা সদরে গেছেন, আপনার মোবাইল 5 কিলোমিটার দূরে গেছে, ওয়াইফাই ধরবে তো? বুঝে বলেন কেন? ওয়াইফাই ধরবে না কেন? আমার টাকা, আমার ওয়াইফাই, আমার মোবাইল, ধরবি না কেন? জোর করে ধরা, তাই নাকি? জি না। ভালো করে বোঝেন, এইটা যদি বোঝেন তাহলে আপনি এটা বোঝেন না কেন? ওয়াজ মোবাইলে শোনেন,
দূরে শুনেন, ক্যাসেটে শুনেন, সিডিতে শুনেন, যেখানে শুনেন, কিন্তু যখন মাহফিল কায়েম করা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন হয়ে যায়। বান্দা মাহফিলে আসলে ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তাকে অটোমেটিক মাফ করে দেওয়ার সুযোগ খোঁজে। আপনি এত বুঝেন, এইটা বুঝেন না নাকি? আপনার গুনাহ খাতাই নাই? একদম সুফি সদরুদ্দি আমরা তো বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে সকাল থেকে যে পরিমাণ গুনাহ করছি, এই কপাল দিয়ে লেখা হলে আর লোকজন সাইফুল্লাহকে স্টেজে তুলতো না, থুতু দিয়ে বের করে দিত। আমাদের গুনাহ খাতার অবস্থা এরকম। সেই মানুষ বছরে একদিন আয়োজন হয়, ওয়াজ শুনতে আসে না। কত তেল মারতে হয়, পাম্প মারতে হয়, উত্তরবঙ্গে আসলে মারতে হয়। অনেক জায়গায় আছে স্টেজের ভিতরে জায়গা দেওয়া যায় না, মানুষ সামলাতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর এখানে লোকজনে আসার জন্য আবার ওয়াজ করা লাগে। এই ওয়াজ বেশি দিন আর এদিকে করার দরকার নেই। চলে আসছে ভুল করে, আল্লাহ বাঁচায় রাখলে 5 বছর আর এখানে আসা হবে। ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা, কোরআনুল কারীম থেকে না না করা যাবে নাকি? আমার সাথে ওয়াদা ঠিক রাখা লাগবে। আমি বলছি নাকি ওনাদের সাথে যে আগে টাকা দেন তারপরে স্টেজ উঠবো, এই কথা সাইফুল্লাহ বলে নাই। কিন্তু আমি বলছি আমাকে 9:30টায় স্টেজ দিতে হবে। মানুষ আমার কথা শোনার জন্য আসছে, আপনি কথা না রাখলে আমি কেন কথা রাখবো? আমার কথার সাথে হিসাব মিলা লাগবে। আমি খালি পয়সা কামাই করতে আসি না, সেই বক্তা আমি না। আমার হিসাব আছে। আপনি পছন্দ হলে নেন, না হলে না নেন। মানুষজন কষ্ট করে আসে কোরআনুল কারীম শোনার জন্য। আমার তো বেশি লোক দরকার নেই, আমি লোক দিয়ে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই 10 জন থাকলে একজন হেদায়েত পাইলে, আর আমি আমার ইখলাসের সাথে কথা বলবো, ওইটুকুই আমার জন্য যথেষ্ট। আমি লাখ লোক দিয়ে কি করবো ভাই? আপনি থাকলেই কি না থাকলেই কি আমার কোনো সমস্যা নেই। আমার মাইক আলা আর ইউটিউবার কয়টা থাকলে হবে, কারো দরকার নেই। ওয়াজ যা করার পুরাটা করে যাবো ইনশাআল্লাহ। আগামী 5 দিনের মধ্যে এটা অন্তত 5 কোটি লোক দেখে ফেলবে এদের করলাম ইনশাআল্লাহ। এইগুলা কথা আবার ছাড়ো না ভাই, এগুলো ডিলিট করে দিও, তো এলাকার ইজ্জত থাকবে না। বলে সাইফুল্লাহ ভাই নিজের এলাকায় সেরকম হয়ে হয়ে করে গেছে, এগুলো ছাড়ো না। এগুলো ফেলে কাট সাট করে তারপর ছাড়ো। এটা পার্সোনাল কথা আমাদের, এগুলো আমাদের ভাই ব্রাদার, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আমাদের কোরআনুল কারীম শোনার দরকার আছে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের মধ্যে ঈমান আছে বলেই আমরা এখানে কোরআনুল কারীম শোনার জন্য আসতে পেরেছি। ঈমানের দৌলত আছে বলেই, মৃদু মৃদু করে জ্বলে বলেই আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা এই আকাশ থেকে পড়া কুয়াশা আর জমিন থেকে ঠান্ডা এইটাকে উপেক্ষা করে মাটির মধ্যে বসেছে। এটা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়া, গাড়ি ভাড়া দিয়া, পকেট মানি দিয়ে সম্ভব নয়। এটা কোরআনের ভালোবাসায় আসছে, ঠিক কিনা? এত সোজা নয়। বাংলাদেশে অনেক রাজনৈতিক ময়দানে আমরা দেখছি আয়োজন হয়েছে বিগত সময়, কোটি কোটি টাকা পাচার করছো, কোটি কোটি টাকা এখানে খরচ করছো একটা ময়দান ভরানোর জন্য। গাড়ি ভাড়া, টাকা পয়সা, মহিলাদের শাড়ি, ছেলেদেরকে লুঙ্গি, এরপরে পকেট মানি, বিরিয়ানি সব দেওয়ার পরেও লোক খুঁজে পাওয়া যায় না। আর 11টা বাজে ময়দানে এখনো মানুষ বসে আছে। এটা কোরআনের মহব্বত, ঠিক কিনা? সাধারণ কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা এই নিয়ামতের সাথে যদি এটা বিশ্বাস করো যে এটা তোমার রব তোমাকে দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় করো, আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিবে। নিয়ামতের কৃতজ্ঞতা নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। আর বান্দার ঈমান মানুষের বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ একটা বিষয় আগে মাথা ঠান্ডা করে বুঝে নাও, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের উপরে কত ধরনের না বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, কত ধরনের অসুবিধা, কত ধরনের পরীক্ষা তোমাদের উপরে আসে, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা বিশ্বাস রাখো, তোমার উপরে যত মুসিবত আসুক না কেন, আল্লাহর জ্ঞানের বাহিরে কোনটা নয়। এটা একটু ভয়েস বাড়াও, এটার একটু ভয়েস বাড়াও। আপনারা কথা বলতেছেন কেন? এখানকার লোকজন আপনাদের একটু আরেকটু কালচারাল হতে হবে। আমি আমার কথা বলছি, আপনি কেন বলতেছেন? ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন যত মুসিবত দেন সবগুলো আল্লাহর নলেজের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন জানেন। তাহলে এখন আপনি ভাববেন, আমার যে টাকার টানাটানি, আমার যে বিভিন্ন ধরনের বালা মুসিবত, আমার রোগ বালাই, এইগুলা তাহলে আল্লাহ যদি জানেনি তো আমার জন্য কেন দেন আল্লাহ? রব্বুল আমিন বলছেন, বান্দা মুসিবত তোমার জন্য আসে, তবে আমি রব্বুল আমিন তোমাকে বলে দেই, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। আল্লাহ বলছেন তবে যে ঈমান আনে আল্লাহর উপরে, আল্লাহ বলছেন যত মুসিবত আসুক না কেন রব্বুল আমিন তার জন্য বের হওয়ার রাস্তা বের করে দেন। মুসিবত আসবে কিন্তু রব্বুল আমিন আপনাকে নিয়ামত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন বের করার রাস্তা বের করে দিবেন। আল্লাহ বলছেন ইয়াহদি কলবা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসীর পড়ে দেখবেন, তালেবে ইলম থাকলে তাফসীরে কাবীর, তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইয়াহদি কলবাহু মানে জানো না কি বান্দা, ঈমানদার যদি পাক্কা ঈমান আনতে পারে যত বড় মুসিবত তার আসুক না কেন কখনো ঘাবড়াই যায় না। আল্লাহ রাব্বুল আমিন যত বড় মুসিবতই দেন না কেন তার অন্তরের মধ্যে একটা আল্লাহর জন্য শান্তি থেকে যায়। ভিত্তিটা কি? নবীজি বলছেন আজাবাল্লি আমরে মুমিন, মুমিনের বিষয়টা বড় অবাক। মুমিন যখন কোনো বিপদে পড়ে ওই সময় সে সবর করে, আর যেই না বান্দা সবর করে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখতে শুরু করেন। আর মুমিন যদি কোনো বিষয়ে খুশি হয় তার আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখনও তার জন্য আল্লাহর পক্ষ থেকে আমলনামায় সওয়াব লেখেন। বিপদে পড়লেও সওয়াব, আবার যদি বান্দা খুশি হয় তাও সওয়াব। একদল মুফাসসির বলছেন বান্দা সবর করার কি ফায়দা? একবার যদি জানতো কিয়ামতের দিনে আল্লাহর কাছে আশা করত তার চামড়াগুলা কোটি কোটি করে কাটা হোক, তারপরেও সে ধৈর্য ধরবে। আল্লাহ বলছেন বান্দা যদি ধৈর্য ধরে রব্বুল আমিন তার জন্য নিয়ামত বাড়ায় দেন। তবে একটা কথা আছে, আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য নিয়ামত বাড়াবেন। আল্লাহ বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ সব জানেন, বান্দা সব জানেন। কিন্তু আল্লাহ বলছেন তোমাকে একটা বের করে দেওয়ার আমি রাস্তা বলে দিতে চাই। তোমার মুসিবত থাকবে কিন্তু বের হবে কেমনে? ভালো করে খেয়াল করেন, আপনার এলাকায় কোনো একটা বাড়ি 3 তলা অথবা 2 তলা, আপনি বাহির দিয়ে দেখছেন দোতলার জানলার ভিতর দিয়ে আলো জ্বলে, পর্দাটা মাঝে মাঝে নড়ে, তার মানে ভিতরে ফ্যান চলে, ভিতরে লাইট আছে মানে ভিতরে মানুষ আছে, ঠিক কি না? কিন্তু এবার বুঝে থাকলে বলেন তো, ওই দোতলা 3 তলা যে বাড়ি, আপনি বলতেছেন না না এই বাড়িতে দোতলায় লোক থাকার 3 তলায় লোক থাক, এই বাড়িতে উঠার জন্য কোনো সিঁড়ি নাই। এটা কি সাধারণ কথা না পাগলামি কথা? দোতলায় ওঠার জন্য নিশ্চয় কোন একটা পদ্ধতি আছে, নিশ্চয় কোন একটা উপরে ওঠার রাস্তা আছে। আল্লাহ বলছেন রব তোমার সব খবর রাখেন। আল্লাহ রাব্বুল আমিন তোমার হৃদয়ে ঈমান থাকলে তোমার হৃদয়ে একটা আলো দিয়ে দিবেন। তবে বান্দা ওই বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ একটা তরিকা বলে দিলেন, ওই ঈমানটা মজবুত করার জন্য একটা রাস্তা বলে দিলেন। অন্তরে তোমার প্রশান্তি চাও, প্রশান্তি আনার জন্য আল্লাহ একটা পদ্ধতি বলে দিলেন। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা লা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রব্বুল আমিন বলছেন তবে বান্দা জেনে রাখো আমি রব তোমাকে এমনি এমনি মুক্তি দিব না, তোমার জন্য দায়িত্ব দিলাম ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে ইতাআত করো, তোমার রব যা বলছেন ওইটা শোনো, তোমার নবী যা বলছেন আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেই তরিকায় তুমি মানো। আল্লাহ বলছেন যদি তুমি এই দুইটা ফুলফিল করতে পারো আমি আল্লাহ বললাম তোমার ঈমান ও পূর্ণতা পাবে, তোমার রাস্তাটাও আল্লাহ দেখায় দিবেন। ফাইন তাওয়াল্লাইতুম, তবে পণ্ডিতি খাটায় যদি মনে করো আল্লাহর কথা না শুনলে কি হবে, নবীর তরিকা না নিলে কি হবে, এমন
আল্লাহ বলছেন আমি জানাই রাখলাম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার নবী আর নবীওয়ালা কাজ যারা করে তাদের জানায় দেওয়া দায়িত্ব, পৌঁছানোর বাইরে দারোগাগিরি করার দায়িত্ব নবীর নয়, নবীওয়ালা চরিত্র যাদের তাদেরও নয়। আমাদের দায়িত্ব পৌঁছানো, মানলে তোমার কল্যাণ, না মানলে তোমার বিপদ। শুনবো কি শুনবো না এটা আপনার উপরে, ডিপেন্ডস অন ইউ, আপন টু ইউ। আল্লাহ বলছেন নবী আপনি খালি বলে দেন, বার হওয়ার রাস্তাটা সিঁড়িটা চিনাই দেন, এটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনাকে রাস্তা বলে দেওয়া হলো, আপনি এটা দিয়ে চলবেন, সিঁড়ি শুধু চিনেন। আল্লাহ বলতেছেন তাইলে আপনি মুক্তির পথ খুঁজে পাবেন। এই দেশকে সোনার বাংলাদেশ করতে হবে, এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, এই দেশে সুশাসন ফিরাতে হবে, বৈষম্য দূর করতে হবে। এই সকল ডায়লগ বিগত 55 বছর ধরে আপনারা শুনেছেন, ঠিক কিনা? আমাদের বয়সই অত হয় না, আমাদের বয়স 40-এর নিচে। আমরাও বুঝ হওয়ার পর থেকে খালি এই গপ্পই শুনে যাচ্ছি আমরা, কিন্তু আদৌ কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা? এই দেশে সিসি ক্যামেরা লাগছে, এই দেশে দুর্নীতি দমন কমিশন হয়েছে, এই দেশে নানান ধরনের ব্যবস্থাপনা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যেইটা দিয়ে ভূত তাড়াবেন ওইটার মধ্যেই ভূত ঢুকছে। এই জন্য উত্তরবঙ্গের মানুষের কাছে একটা প্রচলিত ডায়লগ আছে, সরিষার ভিতরেই ভূত, ঠিক কিনা? মানে জিন তাড়ানোর হুজুর বলছে সরিষা নিয়ে আসেন, ওর মধ্যে সোয়ায় ডলা দেওয়া লাগবে, তাহলে জিন কষ্টে বের হয়ে যাবে। ওই সরিষা যেটা নিয়ে আসছেন ওই জিন এত খারাপ জিন ওই সরিষার ভিতরে ঢুকে আছে, এখন জিনকে দিয়ে জিন ডললে আরো বাড়বে, কথা ঠিক কিনা? আপনি মনে করতেছেন সাইফুল্লাহ ভাই বোধহয় প্রমাণহীন কথা বলতেছে, প্রমাণহীন কথা নয়। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই দেশ যারা দুর্নীতি করে শেষ করলো, রাস্তার খোয়া বালি খাইয়ে পেট ভরায় ফেললো, রাস্তার পিস খাইলো, রড খাইলো, রাস্তার যাবতীয় খাবার খাইলো, ব্যাংক খাইলো, বিমা খাইলো, দেশের টাকা বিদেশে পাচার করলো, এইগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত হলে কেমনে কাজ করলো? তার মানে বোঝা গেল ওরা শিক্ষিত, কিন্তু এটা সুশিক্ষা নয়, ওটা কুশিক্ষা। ওটা যত বড় শিক্ষিত তত বড় ডাকাত, কথা বলেন? সিসি ক্যামেরা নাই আপনাদের এলাকায়? সিসি ক্যামেরার খেলা জানেন? আমি গেছি পাসপোর্ট ঠিক করার জন্য, আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়, আমি পকেটে করে কলম কাগজ নিয়ে গেছি, যদি সই করা লাগে। এই প্রস্তুতি তো নিতে বলছে না? হ্যাঁ, এই প্রস্তুতি না, আপনারাও তো বোঝেন কি প্রস্তুতি নিতে বলছে। আমি ওই প্রস্তুতি নিয়ে গেছি, যাওয়ার পরে দোতলায় খালি আমাকে ঘুরায়, অনেক ঘুরানোর পরে আমার প্রস্তুতি আছে, কিন্তু আমার প্রস্তুতি খায় না, কি ঝামেলা, অথচ আমার দ্রুত পাসপোর্ট করা লাগবে। এরপরে দোতলার থেকে খানিকক্ষণ পরে বলছে হুজুর নিচে চলেন, যেই নিচে আসবো একটা সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং, এরপর আরেকটা সিঁড়ি, ওই এক সিঁড়ি পার করে মধ্যের যে ল্যান্ডিং ওই জায়গায় আসে বলতেছে মাল ছাড়েন। আমি বললাম ব্যাখ্য টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি দোতলায়, এত দুনিয়া তুই তুমি এই জায়গায় আসে আমাকে মাল ছাড়েন কি ব্যাপার? বলতেছো হুজুর রাগ করেন না, আমাদের বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিং এর পুরা ভিডিও সব জায়গায় আসে, খালি এই জায়গাটা ধরে না। তো সেই জায়গা ধরে না, ওই জায়গায় এসে আপনার কাছে মাল চাইছি। ভালো করে বুঝেন তো, ওই লোক যদি বুঝতো কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কাঁধে দুইটা ফেরেশতা দেওয়া আছে, তুমি যা করো কারেন্ট থাক না থাক, তুমি ঘুমাও আর জেগে থাকো, মৃত্যু তোমার জন্য সবকিছু রেকর্ড করে। এই বুঝ যদি হৃদয়ে একবার ঢোকে, সিসি ক্যামেরা লাগবে? লাগবে? তাহলে এই পরিবর্তন হতে হলে আপনাকে ঈমান এবং কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে। কোরআন ছাড়া যে পরিবর্তন ওইটা কখনো প্রকৃত পরিবর্তন হতে পারে না, ঠিক কি না? বলি তো ঠিক, কিন্তু কামের সময় যায় ব্যাঠি, কামের সময় যায় ব্যাঠি। আমরা নিজেরা এখানে যদি হাত তুলাই, ভাই মাদ্রাসার মাহফিলে আসছেন, আমি লজ্জা দিব না, হাত তুলাবো না। কারা কারা কোরআন শরীফ পারেন? দেখবেন যে অর্ধেক লোক কোরআন শরীফ পড়তে পারে না। যে লোক নিজে কোরআন শরীফ পড়তে পারে না, এখানে এসে যদি কিয়ামত পর্যন্ত ঠিক বলে, ওর ঠিক কদ্দূর ঠিক ভাই? হ্যাঁ বলেন, ওর ঠিক কদ্দূর ঠিক? এই জন্য আমি বলি আগে নিজেকে কোরআন কারীমকে ধারণ করার মতো উপযুক্ত হতে হবে। আপনি বয়সের দোহাই দেন, আমার বয়স হয়ে গেছে অনেক,
আপনার বয়স যতই হোক, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বয়সে আপনি ঈমান আনেন নাই। তিনি 100 বছরের পর ঈমান আনছেন। তারপরে তিনি পারস্যের মানুষ ছিলেন। সেই লোক যদি কোরআন শিখতে পারে, তো বাঙালিকে আল্লাহ যে যোগ্যতা দিছে এত দ্রুত সবকিছু শিখতে পারে, আপনার আগ্রহই নাই, আপনি শিখতেই চান নাই, এই জন্য আপনি শিখতে পারেন নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কোরআনুল কারীম শেখার মতো মন মানসিকতা নিতে হবে। আপনি যদি ইনস্টল করার মতো আপনার ভিতরে যোগ্যতা না থাকে, ফাপড় মেরে কোনো লাভ নাই। আপনার ইনস্টল করার মতো আগে নিজেকে উপযুক্ত করতে হবে। কথা বলেন, বুঝেন নাই? একটা কথা উদাহরণ দেই, উদাহরণগুলো গুনে রাখেন। আমি যাচ্ছিলাম ঝিনাইদার মাহফিল। ঝিনাইদায় যাওয়ার সময় মধ্যে পদ্মা সেতু, ওখানে ফেরি আছে, ফেরি পার হওয়া লাগে। আমি এখন ফেরিতে উঠছি, উঠার পরে দেখি আসরের ওয়াক্ত হয়ে গেছে। ফেরিতে গাড়ির থেকে নেমে লাফ দিয়ে ফেরির ছাদে গেছে। আপনারা তো ফেরি অঞ্চলের মানুষ না, ফেরির ছাদের মধ্যে নামাজের জায়গা করা থাকে কাঠের পাটাতন দিয়ে। আমি গেছি, যে মোবাইলটা হাতে নিলাম, মোবাইলটা হাতে নিয়ে অ্যাপস বের করছি। এই যে এটা যেমন আপনাদের কেবলাই দিকে, ঠিক না ভাই? দেখছি, দেখে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে দেখি এক মুরব্বী এই পাশে বসে আছে, আমার দিকে এরকম করে তাকায় আছে। এখন একটা লোক যদি অনেকক্ষণ তাকায় থাকে, তখন একটু ভিতরে অন্যরকম হয়, ঠিক না ভাই? বললাম, চাচা আসসালামু আলাইকুম, কি ব্যাপার? বলছে, বাবা তুমি তো অবাক করে দিলে। বললাম, কি অবাক করলাম? বলছে, তোমার আগে আমি এখানে আসছি নামাজ পড়ার জন্য, আসার পর একজন এক জিজ্ঞাসা করলাম, বাবা কেবলা কোন দিক? বললো, চাচা। আরেকজনের কাছে একটু সন্দেহ লাগলো, বললাম, বাবা কেবলা কোন দিক? বলছে, চাচা এই দিক। তো মুসিবত, একজন এদিক, একজনের আরেকজনের বললাম, এই কেবলা কোন দিক? বলছে, দুইটার মধ্যে বরাবর। কি করবো বাবা, মধ্যে বরাবর 2 রাকাত নামাজ পড়লাম। কিন্তু আসে দেখি তুমি দাঁড়ালে, জিজ্ঞাসা নাই, কিছু নাই, জাম করে নামাজ পড়ে ফেললে, কি ব্যাপার? ও চাচা, এই ঘটনা। আমার মোবাইল একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ, এর বিপরীতে পূর্ব পশ্চিম, অটোমেটিক পশ্চিম দিকে আমাদের কেবলা। এইটা দেখে আমি বের করে ফেলছি, নামাজ পড়ছি। উনি বলছে, হাই সুবহানাল্লাহ, এই জিনিস তো আমার দরকার, আমি সফর করি। আমি চিন্তা করলাম সোয়াব কামানোর একটা সুযোগ পাওয়া গেছে। চাচাকে বললাম, চাচা আপনার মোবাইল দেন, আমি এক্ষুনি আপনাকে কম্পাস তুলে দিচ্ছি, যাতে করে আপনি দেখে নামাজ পড়বেন, আর আমি অটোমেটিক সোয়াব পাবো। মুরব্বী তো খুশিতে গদগদ, পকেটের থেকে মোবাইল হাতায়া আমার হাতে ধরায় দিছে। আমি মোবাইল হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। হাসলেন যে ভাই? নোকিয়া 3220 মানে এটা হচ্ছে বাটন মোবাইল। এর ভেতরে গুগল প্লে স্টোর নাই, এর ভেতরে অ্যাপেল স্টোর নাই, ঠিক কিনা? তার মানে ওই মোবাইলের ভিতরে আপনি চাইলেও আপনি কম্পাস ক্যান কোনো কিছু ইনস্টল করতে পারবেন। আমি তো ব্যাককল হয়ে গেছি, দে চাচা বললাম, চাচা আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। যেই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই জন্য প্রিয় ভাইরা, যে আপনি যদি নিজে কোরআনকে ধারণ করার মতো পাত্র নিজের মধ্যে না নেন, আপনি ওয়াজ শুনতে শুনতে শেষ হয়ে যাবেন, কিন্তু আপনার কোরআনের পড়ালেখা, নিজে অন্তত মাসহাব দেখে পড়া, কোরআনের অর্থ শিখার আগ্রহ, এইটা যদি আমাদের না থাকে, তাহলে এই ওয়াজ আমাদেরকে প্রপারলি গাইড করবে না, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, এই কোরআনুল কারীম তোমাদেরকে পরাজিত করতে আসে না, কোরআন আসছে তোমাদেরকে বিজয়ী করার জন্য। আল্লাহ বলছেন, বাল নাকুযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, এই কোরআন, এই হক, এই ইসলাম, আল্লাহ বলছেন এটা বাতিলের উপর আঘাত করবে। কেমন আঘাত করবে? আল্লাহ বলছেন, ফায়াদমাগু, যেমন তেমন জায়গায় নয়, বরং এটা মানুষের ব্রেনে আঘাত করবে। একবার যদি আঘাত করে, ওই ব্রেন মানে আপনার চেতনা, ওই ব্রেন মানে আপনার আদর্শ, ওই ব্রেন মানে আপনার নৈতিকতা। আল্লাহ বলছেন, ফাইদা হুয়া যাহিক, এমন ভাবে আঘাত করবে, বাতিলকে সে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য কোরআনের পরিবর্তন অন্য কোথাও নয়, কোরআনের পরিবর্তন হচ্ছে আদর্শে পরিবর্তন। কথাটা একটা উদাহরণ দিলে সারা জীবন মনে থাকবে। আপনাদের এলাকা 2টা ছেলে বিকালবেলা গন্ডগোল লাগাইছে, বিষ্ণুপুর গন্ডগোল লাগায়া
একজনের হাতে স্ট্যাম্প ছিল, স্ট্যাম্প দিয়ে দিছে বাম হাতের উপরে বাড়ি। ওই ছেলের হাত ভেঙে গেছে, যাওয়ার পরে সাথে সাথে নিয়ে চলে গেছে গাইবান্ধা মেডিকেল। মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার এক্সরে করে প্লাস্টার করে গলায় ঝুলাই দিয়েছে, দিয়ে বলছে আজকে রিলিজ না, আগামীকাল কার একটা পরীক্ষা করা হবে, তারপরে ছাড়া হবে যে হাত ঠিক মতো জোড়া লাগছে কিনা। সন্ধ্যা হতে হতে এমন ব্যথা, চিৎকার চেঁচামেচি, ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দিছে ব্যথার। ইঞ্জেকশন দেওয়া মাত্র তার আধা ঘন্টার মধ্যে ব্যথা কমে গেছে। এখন হাসপাতালের বেডে গলা ঝুলানো, শুয়ে শুয়ে নিজে নিজে পরিকল্পনা করতেছে, আল্লাহ দিলে তো হাত ভালো হবে, আর একবার খালি হাত ভালো হোক আর আমি বিষ্ণুপুরে ফেরত যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। আরেকজন গন্ডগোল করে পা ভাঙছে, সাথে সাথে গাইবান্ধা মেডিকেল বলছে হবে না, ঢাকা নিয়ে যাও। ঢাকা পঙ্গু হাসপাতালে প্লাস্টার করার পরে 5 ইঞ্চি দুইটা ইট কাপড়ের মধ্যে বাঁধে সোজা করে টানা দিছে। পা ভাঙলে অনেক সময় ইটা দিয়ে টানা দেওয়া লাগে, জানেন তো আপনারা। ওই লোকের পা টানা দেওয়া, হাসপাতালে শুয়ে আছে, থাকতে থাকতে ব্যথা। রাত্রে যখন ইঞ্জেকশন দিছে, হাসপাতালের বেডে মাথার নিচে দুইটা হাত দিয়ে শুয়ে শুয়ে ভাবতেছে, একবার খালি আমার পা ভালো হোক আর একবার বিষ্ণুপুরে ফেরত যায়। যেই বেটা আমার পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পর ভাইয়ের এক পা, যদি না ভাঙ্গি তো আমি গাইবান্ধার ছেলেই না। শুয়ে থাকে থাকে এরকম চিন্তা করতে পারবে কিনা? ঘুমায় যাননি যারা উত্তর দেন পারবে কিনা? কিন্তু দুইজন গন্ডগোল লাগাইছে, লাগাই এক কথা দুই কথা মাথার মধ্যে দিছে মায়ের। যেই না মাথায় বাড়ি দিছে, সাথে সাথে উনি কোমায় চলে গেছে, অজ্ঞান। এরপরে হাত ভাঙছে, পা ভাঙছে, হাত প্লাস্টার পা প্লাস্টার, কিন্তু জ্ঞান নাই। বুঝে থাকলে বলেন, মাথায় আঘাত করে যদি কোমায় চলে যায়, অজ্ঞান হয়ে যায়, আর জ্ঞান না থাকে, ওই লোকটা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা কি ভাবতে পারে? আমার আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন, এই ইসলাম বাতিলের উপর আঘাত করবে, তবে যেমন তেমন জায়গায় নয়। আল্লাহ বলছেন পরিবর্তনটা হবে ফায়াদমাগু, আরবিতে দামগুন মানে আপনার মগজ। আল্লাহ বলছেন ফাইদা হুয়া জাহিক, এমন আঘাত করবে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ এরপরে সাবধান করছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ আর বুঝবেন না, বসুন, বোঝা লাগবে না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, তবে আল্লাহর ব্যাপারে হুঁশ করে কথা বলো। তোমার সমাজে অনেক ইমানদার নামধারী বেঈমান হয়ে বসে আছো, তুমি বলো আল্লাহর বিধান না আমাদের সমাজে চলে না, নামাজ চলে, রোজা চলে, কিন্তু আল্লাহর বিধানের কথা বললে পছন্দ করে না, এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? সাবধান হয়ে যান। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আল্লাহ বলছেন মুখ সামলায় কথা বলো। এমন কথা বলে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে তোমাকে নিয়ে যাবেন। অতএব আপনাকে বিশ্বাস করতে হবে কোরআনের পরিবর্তনটা প্রকৃত পরিবর্তন, ঠিক কিনা? আমরা কি এটা বিশ্বাস করি? বিশ্বাস করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, যারা আজকে প্রথম ওয়াজ শুনতেছেন, অনেকের ধারণা আধা ঘন্টা বোধহয় ওয়াজ হয়ে গেছে। জি না, ওয়াজ এখনো শুরু হয় নাই। এতক্ষণ একটু আল দিলাম, একটু বাইন্দে নিলাম, যে কয়টা লোক ঠিকঠাক মতো আছে এগুলো একটু দেখে নিলাম আমি, কারণ আমাদের অধিকাংশ ওয়াজ আল ছাড়া। কি ভাই, কি বললো না, কোনো সাবজেক্ট নাই, কিচ্ছু নাই, আন্দাজে এসে বলে ভাই জানা কথাই বলেন, আগের কথাই বলেন, কিন্তু আপনার শ্রোতার কাছে একটা সাবজেক্ট দিতে হবে। আর আমরা শ্রোতারাও এলোমেলো কথা শুনি, বাড়ির যাই বলি একটা বক্তা এসেছিল ফাটাই বলছে, বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এরকম ফাটালে হবে না। আমরা কিছু কথা আজকে বাড়িতে নিয়ে যেতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আনন্দের খবর আছে একটা, দিব আপনারা খুশি হয়ে যাবেন, দিব। সেটা হচ্ছে যাদের বয়স 40-এর উপরে তাদের জন্য উন্মুক্ত গণছুটি ঘোষণা করা হলো। মুরব্বীরা আপনার বাড়ি চলে যান। আমার শ্রোতা মুরব্বীরা আজকে না, আজকে আমার ইয়াং যারা 40-এর নিচে তাদের খালি ওয়াজ হবে। আমি যতক্ষণ থাকবো তারা ততক্ষণ থাকবে, রাজে?
মুরব্বীরা বাড়ির যে সুবিধা করতে পারবেন না কেন? আমার চাচি আম্মারা ঝাঁকে ঝাঁকে চলে আসছে, বাড়ির চাবি আপনার কাছে নাই, যাই আপনার খলাত বসে থাকা লাগবে, ঠিক না? ওদের থাকতে চাইলে থাকেন, আর গেলে চলে যান। কিন্তু যাদের বয়স 40-এর নিচে, আপনার ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। রাজে এই কারা কারা আছেন? হাত করে তোলেন, শক্ত করে ওঠান। হয় নাই হাত ওঠান, চুপচাপ থাকেন। থামেন থামেন, চুপ করে বসেন। এই থামেন, হাত তুলতে বলছি আপনি। হাত সোজা করেন, হাত নামান, হাত নামান। হয়নি, আমাকে আগে ইনশিওর করেন যে আপনাদের গাইবান্ধার বিষ্ণুপুরে হাত সোজা করার মানে এরকম 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 এরকম। যদি এগুলা হাত সোজা করার মানে হয় তাহলে আমার কোনো আপত্তি না। হাত সোজা করার মানে যদি এইরকম হয় তাহলে ঠিক এরকম করে উঠা লাগবে। এখন বলেন, হাত সোজা এরকম না এরকম? এরকম তো? তাহলে একসাথে সবাই তোলেন। হ্যাঁ, হাত নামান। এবার একটা চেক দিব যে কারা কারা উঠাতে পারে না, ঠিক আছে না? যদি এখন হাতে প্রবলেম থাকে, মুরব্বীর হাত ওঠে না, বহুদিন না তোলাতে গিরিশ শেষ, সে ভিন্ন কথা। কিন্তু আপনি উঠাতে পারেন, কিন্তু আনন্দের সাথে আপনি উঠাচ্ছেন না, তাদেরকে আমরা চেক করে নিব। এখন মুখের বান্ধনটা খুলে দেন, কান বান্ধা থাকবে, মুখ বান্ধা থাকবে না। কান বান্ধা, মুখ বান্ধা নেই, মুখ খোলেন। মুখ বান্ধার কারবার 2000 সালে শেষ, করোনার সাথে শেষ হয়ে গেল। মুখ বান্ধে বলে বাঙালি বাঁচাবে? চায়নারা বিগত 20 বছর ধরে মুখ বান্ধে, ওরা ঝাঁকে ঝাঁকে মরে গেছে। আর আমার লোকজন পায়খানার পরে যে হাত সাবান দিয়ে ধোয়া লাগে এটাই জানে না, বাঙালি মরেইনি। আপনি মুখ বান্ধে মারার হিসাব আনছেন, আল্লাহ বাঁচাইছে, ঠিক না? আমাদেরকে কত বুদ্ধি শিখাইছে, 6 ভাবে হাত ধুতে হয়। উনি সুন্দর করে হাত ধুইছে, হাতটা ধোয়ার পরে কপালের এখানে আবার চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে কিরে, হাত ধোয়ার আগেও তো একবার কপাল চুলকাছিলাম, তাহলে আবার তো এখানে জার্ম লাগছে, আবার হাত ধো। আবার হাত ধুইছে, ধুয়ে আবার এই জায়গা চুলকা, হ্যাঁ হ্যাঁ এই জায়গা তো আবার আগে একবার চুলকাইছিলাম, কি করবি? আবার হাত ধো। ধুতেই থাকো ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি আছে না? মানে হাত ধোয়া কাম সারাবেন, এত সোজা। বাঙালি এরপরে নিয়ত করছে আর কোথাও চুলকাবো না। একবার যদি খালি কেউ নিয়ত করে কোথাও চুলকাবো না, আর গোটা গা চুলকায়। আপনি বাঙালির মাস্ক পরায়া আর আপনি সেই হাত ধোয়ায় করোনার থেকে মুক্ত করছেন। করোনার থেকে মুক্ত করছে কেবল আল্লাহ রাব্বুল আলামিন দয়া। একটা লোক বাঁচার কথা না, ঠিক না? অতএব মাস্ক খুলেন, খুলে এবার একসাথে সবাই হাত তুলবো, দাঁড়ানো বসা যে যেখানে আছেন। মা বোনেরা, মা বোনদের কি প্রজেক্টর দিচ্ছেন নাকি? দেওয়া আছে? চালু আছে না প্রজেক্টর বন্ধ হয়েছে? হ্যাঁ, সবাই একসাথে হাত তোলেন, তোলেন হাত সোজা, 2 হাত তুলছেন, সবাই শক্ত করে তুলছেন। এবার একটু পিছন দিকে টানা দেন, এবার একটু ডানে বামে নড়া দেন। কোমর কোমর হাত নড়ায় না, হাত সোজা, কোমরটা নড়াচড়া দেন। ডানে একটু দেন, বামে দেন, পিছনে দেন, সামনে দেন। এবার এরকম, এবার হাতটা সোজা করেন, হাতটা এরকম করে ধরেন, এই যেভাবে ধরেন, এইভাবে ধরছেন, টানা দেন টানা দেন। আরে কতদিন টানা দেননি আপনারা। এবার সোজা করেন, সোজা করে এবার হাতটা এলোমেলো, এবার এইভাবে একটু বাঁকা তারা। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তোলেনি, চেহারাগুলো চেক করেন। কেন উঠায়নি দেখেন না? ওই দেখেন মুরব্বী দেখতে পাইছেন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। হাত সোজা করেন, টের পাবেন। হাত সোজা করেন, বুঝছেন সবাই? এবার গলাটা পরিষ্কার করেন, হয় না? ভালো করে, আরে আমার মতো পরিষ্কার দেন, জায়গার থেকে পরিষ্কার করা লাগবে, ভালো করে। হ্যাঁ করছেন, সোজা করেন, সোজা 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 সোজা। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিব আমরা। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। সলিড লোক, উত্তরবঙ্গের থেকে সলিড লোক পাওয়া মুশকিল আছে। 1000 পাম্পট্টি দিছি আমি, দেওয়ার পরে একবার আল্লাহর নামটা একটু জোরে বের করব তার মুখ দিয়ে, শয়তান যেন নারাজি হয়ে যায়। কিন্তু যত পাম দেন কাজ হবার লয়। আমি বলছি লিল্লাহে তাকবীর, উনি বলছে আল্লাহ। ব্যাটারি এত বসে গেছি, চলেই না, বাতিল ব্যাটারি কোন রকম। এরকম লোক আছে না ভাই? সব জায়গায় আছে,
কারণ উনি শয়তানকে অখুশি করতে রাজি নাই। চিন্তা করছে মান সম্মান থাকবে না। আবার অনেকের স্ত্রী আছে যারা নিষেধ করে দিছে বাহিরে যে তুমি জোরে কথা বলবা না, বউয়ের কথা না শুনলে তো ঝামেলা আছে। রাজার কাছে গেছিল না, যাওয়ার পরে বলছে এখানে কারা কারা বউয়ের কথা শোনো, সব একদিক হও, আর যে বউয়ের কথা শুনো না সে একদিক হও। সব লোক একদিক গেছে, একজন লোক খালি বুক ফুলা দাঁড়ায়ছে। বাদশা বলছে বাপের বেটা একটাই পাইছি বউয়ের কথা শোনে না। বলছে তুমি যে বউয়ের কথা শোনে না এদিকে একাই থাকলে কি সাহসে? বলছে আমার বউ বাড়ির থেকে আসার সময় বলছে সকলে যেদিক যাবে ওই দিক তুমি যাবে না। ওই তাহলে বউয়ের কথা শুনছে না শুনে? কেউ বাদ থাকলেও কেউ বাদ নাই। এখন আমরা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত, যেই না লিল্লাহে তাকবীর বলবো সামনে মারা যাবে, উপর দিকে ছুঁড়ে দিতে হবে। রেডি সবাই? এই রকম আকর্ষণে আমরা কখনো তাকবীর দেই নাই। আর এই তাকবীর যারা মিস করবে তারা 1 বছর পস্তাবে, বাইরে যারা আছে। রেডি আছেন ইনশাআল্লাহ? রেডি সবাই? বলা থাকলেই কি গেলেই কি আছে, পারবেন না ইনশাআল্লাহ? আমি আস্তে করে দিব, আপনারা জোরে করে মারবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করে না ওরা শয়তানের খালাতো চাচাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টি স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান, শয়তানের বিপক্ষের স্লোগান, কাফেরদের হৃদয়ে আগুন জ্বালানোর স্লোগান, হিন্দুত্ববাদের বিরুদ্ধে নিজেদের সাহস প্রচার করার স্লোগান। যারা এই স্লোগানের বিরোধিতা করে তাদেরকে বলে দিতে চাই, এই বাংলার জমিনে একজন ইমানদার যতদিন থাকবে কালেমার স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। যে কয়টা লোককে একটু অলস বানায় মনে করছিল যে বাড়ি যাই কি, আর যাওয়ার মন আছে? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের তরুণদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। অনেকেই আমাদের কাছে এসে বলে এখন মাহফিলের অনুমতি নেওয়া লাগে না। আমরা বলে দিছি ইনশাআল্লাহ বাংলাদেশ যতদিন থাকবে আর মাহফিলের অনুমতি নেওয়ার জন্য থানা লিডার কারো কাছে আমরা যাব না। এলাকায় কোন প্রোগ্রাম হবে আর কোন প্রোগ্রাম হবে না আলেম ওলামার ইমাম সাহেব নির্ধারণ করবে। থানায় এসে অনুমতি নিবে আলেমের কাছে যে এই প্রোগ্রাম দেওয়া যাবে কি যাবে না, আমরা থানায় যাব না। বহু তোমরা আমাদের সাথে অত্যাচার করছো, আর নয়। কথা ঠিক আছে? এর জন্য ইসলামের পক্ষে থাকতে হবে, নিজেদেরকে নৈতিক মানুষ বানাতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের তরুণদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করেন, আল্লাহ এই এলাকাকে কবুল করেন। চলেন আর দেরি নয়, অনেক অনেক রাত হয়ে গেছে। আমরা নির্ধারিত একটা আয়াতে কারিমা থেকে সরাসরি এখন তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ। নিয়ত করেন আল্লাহ আজকে আমরা যে কথা শুনবো এই কথা আমাদের জীবনে আমল করে
যদি আমাদের বদভ্যাস থাকে ত্যাগ করব, কোন সুঅভ্যাস লাগে আমাদের জীবনে যুক্ত করব। আল্লাহ যেন আমাদের আজকের আয়োজনটাকে কবুল করেন। একটা মুখ বন্ধ রাখবেন না, আস্তেই বলেন আর জোরেই বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে একসাথে বলি আল্লাহুম্মা আমিন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে, কোনো অলসতা নাই, আপনি আস্তেই পড়েন আর জোরেই পড়েন, আপনার জানা থাকলে সকলে একসাথে আমরা এখন তাউজ তাসমিয়া পড়ে আমরা কোরআনের মধ্যে ঢুকবো। সংক্ষিপ্ত কথা বলবো, তবে গুরুত্বপূর্ণ কথা, এই কথা শুনে যেতে হবে। সকলে আমার সাথে শুরু করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো। অনেক জায়গায় কোরআনে আপনাকে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, অথবা কুল, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অথবা ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু এই জায়গায় আপনাকে বলা হলো ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আপনি এমন একটা ঘটনা আপনার উম্মতের কাছে বলেন যেই ঘটনাটার মধ্যে মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ একদল লোককে সুস্পষ্ট আয়াত দিয়েছিলেন, আল্লাহ নিদর্শন দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নিয়ামত এসেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় মূলত ফেরাউনের কওমের একজন লোকের কথা বলেছেন। লোকটার নাম ছিল বালাম ইবনে আবার। ওই লোকটার কোয়ালিটি ছিল একটা অনন্য। ও যদি আল্লাহর কাছে কোনো দোয়া করত, এক মুহূর্ত দেরি হতো না, তার দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া। ফেরাউনের লোকজন ওই লোকের কাছে গেল, যাওয়ার পরে বলতে শুরু করলো, ও বালাম, তোমার কাছে আজকে আমরা একটা ভিন্ন দাবি নিয়ে আসছি। কি দাবি? বলে, তোমার কাছে আসছি আজকে আমরা, তুমি মেহেরবানি করে, এমন একটা লোক আসছে মুসা নামে, এই লোকটা একটু তেরা স্বভাবের, নাউজুবিল্লাহ, এই লোকটা দিনের কথা বলতেছে, এক ইলার দিকে ডাকতেছে, আর ফেরাউনের সাথে গন্ডগোল বাধাই দিয়েছে। অতএব তোমার কাছে আমাদের আবেদন, তুমি ওই লোকের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই আপদেই ধ্বংস করে তাকে ধ্বংস করে দেন। বালাম বলল, ওই লোকটার যে ধরনের কথাবার্তা আমি শুনেছি তাতে তো বোঝা যায় যে সে আল্লাহর পয়গম্বর হলেও হতে পারে। কি কি শুনছো তুমি? বলে, ছোট্টবেলায় যখন মুসা ফেরাউনের বাড়িতে লালন পালন হচ্ছিলেন, একদিন ফেরাউন কোলের মধ্যে নিছে। ফেরাউনের কোলে ওঠার পরে মুসা আলাইহিস সালাম ছোট থেকেই জালালি তবিয়ত, আদর করে একটুখানি মুখের মধ্যে ফেরাউনের একটা থাপ্পড় দিয়েছে। অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চা আমাদের দাড়ি ধরে না, ফেরাউনের দাড়িটা এরকম করে ধরছে। যেই না থাপ্পড়টা খাইছে ফেরাউনের মাথা পর্যন্ত চক্কর দিয়ে ঘুরে উঠছে। সাথে সাথে ডাক দিয়ে বলছে, এটা স্বাভাবিক শিশু না, ওই আমাকে যে থাপ্পড় দিছে আমার ব্রেন পর্যন্ত ঘুরে গেছে। লোকজন বলছে কথা বাহিরে বলেন না, ইজ্জত থাকবে না, কোলের শিশু আপনাকে মারছে আর ব্রেন ঘুরে গেছে। বলছে, আলগা বলো না, মার খাইছে আমি, গোড়ানিটা আমি জানি। এখন তো তারে বাঁচানো লাগবে কেমনে? আল্লাহ বললেন কৌশল হচ্ছে, বলো সে একটা শিশু, স্বাভাবিকই, তোমার উল্টা পাল্টা চেতনা। প্রমাণ কি? ওই যে পানি আর ওই যে আগুন, ওইটা ধরে দেখো, যদি আগুন ধরে তাইলে ঠিক আছে, আর যদি পানি ধরে তাহলে বোঝা যাবে বুদ্ধি করে পানি ধরছে। আল্লাহ বললেন, মুসা এখন আপনি এটা ধরেন, আগুন যদিও দেখতেছেন কিন্তু এটা আপনার কোনো ক্ষতি করবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ এটা ধরায়া ওই পরিবেশটাই তখন আল্লাহ হেফাজত করছেন। মুসা আলাইহিস সালাম মায়ের পেটের থেকে জালালি তবিয়ত নিয়ে দুনিয়ায় আসছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর কারণ কি। মুসা আলাইহিস সালামের নাম ছিল কালিমুল্লাহ। সকল পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য ভায়া মাধ্যম লাগতো।
হযরতে জিবরাইল রূহুল আমিন, তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তারা পয়গম্বরকে আসতেন পয়গম্বরের কাছে। কিন্তু যখন মুসা আলাইহিস সালামের কথা বলতে মন চাইতো, কোন রকম কথা বলায় ভায়া মাধ্যম লাগতো না, আল্লাহর সাথে কথা বলে ফেলছেন। এইটার একটা প্রভাব তার জীবনে ছিল, এইটার একটা পাওয়ার তার জীবনে ছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম জালালি তবিয়তের। দুইটা ঘটনা শুনেন। আল্লাহ নবী মেরাজে যাচ্ছেন, ষষ্ঠ আসমানে গেছেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালামের ব্যাপারে তখন জিবরাইল বলছেন, এটা আপনার ভাই পয়গম্বর, ওনাকে সালাম করেন। সালাম করছেন। মুসা আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া করছেন। এরপরে আল্লাহ নবী সপ্তম আসমান উদ্যাকাশে রওনা দিয়েছেন। হঠাৎ করে আল্লাহ নবী শুনতেছেন কে যেন বলতেছে, হ্যাঁ আমার কত পরে আসলো, আসার পরে দেখা করে হর হর করে উপর দিকে চলে যাচ্ছে, কথা হলো নাকি, আমি থেকে গেলাম এখানে আর উনি পরে আসে আগে যায়। নবীজি এই কথা শুনে জিবরাইলকে বলছেন, জিবরাইল এই কথা বলে কে? বলতেছে এই কথা মুসা বলতেছে। এইরকম কথা বলছো, এটা গায়ে মাখেন না, আল্লাহর সাথে উনি রেগুলার এরকম কথা বলে। আল্লাহু আকবার। তবিয়ত এরকম। একজন আদম আলাইহিস সালামের সাথে দেখা করতে আসছে পিকআপ নিয়ে। আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? আল্লাহ আপনাকে জান্নাতে রাখছিল না? হ্যাঁ। আল্লাহ আপনাকে বলছিল না লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবেন না, বাকি পুরা জান্নাত আপনার জন্য ওপেন। আপনি এত জান্নাতের জিনিসপত্র থুয়ে ওই গাছের কাছে কেন গেলেন? আপনি যাওয়াতেই তো আমরা ঝামেলায় পড়ছি। দুনিয়ায় আছো, পাপ পুণ্য বিচার ফায়সালা সব আপনার জন্য। হাদিসের কথা, আমার কথা নয়। হয়তো এই ভাষায় বলেন নাই, কিন্তু এরকম কথা বলছেন। আদম আলাইহিস সালাম বলছেন, আব্বা থামো, কথা শেষ। হ্যাঁ আমার কথা এবার শোনো, তুমি তো পয়গম্বর। হ্যাঁ পয়গম্বর, আপনিও পয়গম্বর, আপনার সন্তান আমি। বলো তো দুনিয়াতে মানুষ প্রেরণের কত হাজার বছর আগে তার তকদির লেখা হয়েছে? বলে 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করে তকদির লেখছেন। বলে আব্বারে 50,000 বছর আগে যে তকদির লেখা হয়ে গেছে, আল্লাহ ওই তকদিরের ফায়সালায় কোন গাছের কাছে যাবে, তারপরে আদম দুনিয়ায় কিভাবে যাবে আল্লাহ লিখে রাখছিলেন। তা আমার দোষ কোথায়? ঠিক আছে আব্বা চলে গেছেন। ওই মুসা আলাইহিস সালামের বিপক্ষে বালাম ইবনে আবারকে বলছে দোয়া করো। বলছে আমি করব না। শেষে বলছে শোনো, তোমার স্বার্থে আসছি আমরা। মুসা যদি পয়গম্বর হয়ে প্রতিষ্ঠিত হয়ে যায়, তোমার কাছে আর কেউ আসবে না। অতএব তোমার ইজ্জত, তোমার খানকা, তোমার এলাকা, তোমার সম্মান বাঁচাতে হলে তোমার জন্যই বলতেছি বদদোয়া করো। বালাম ইবনে আবার হাত তুলেছে, আল্লাহ মুসাকে শেষ করে দাও। আল্লাহ সাথে সাথে ইলহাম করে তাকে জানায় দিয়েছেন, যতদিন দুনিয়াতে বেঁচে আছো আর কোনদিন তোমার কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলতেছেন পয়গম্বর আপনি জানান, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আমার কতগুলা বান্দাকে আমার পক্ষ থেকে স্পষ্ট আয়াত দিয়েছিলাম, কিন্তু তারা এমন মুনাফিক, এমন দুর্মুখ যে তারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। বুঝে থাকলে বলেন তো আমাদের সমাজে এরকম চরিত্রের মানুষ আছে কিনা? না বুঝে বলছেন আছে। একটু বুঝাই দে। আপনি ঈদের সময় ঢাকার থেকে রওনা দিচ্ছেন গাইবান্ধা আসার জন্য, সব বাস ফুল, একটা বাসে কোন রকম চান্স পেয়ে ভিতরে উঠছেন। উঠার পরে রড ধরে ঝুলে ঝুলে আসতেছেন, জায়গা নাই, ডানে নাই বামে নাই, পা ফেলার মতো ধাপ নাই। হঠাৎ করে আসরের আযান শুনছেন, হাইয়া আলাস সালাহ। আযান শোনার পরে মনে হয়েছে এখন তো নামাজ পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না। ওযু করা লাগবে, পরিবেশ নাই। দাঁড়ায় যে নামাজ পড়বো, ওযু নাই, ডানে বামে নড়াচড়া করা যায় না। এরকম করতে করতে আসরের ওয়াক্তটা চলে গেছে। বুঝে থাকলে উত্তর দেন, এই যে আসরের নামাজটা আপনার মিস হয়ে গেল, এটাকে আপনি ইচ্ছাই করছেন না অনিচ্ছায়? অনিচ্ছায়। আর কতগুলা লোক আপনার এলাকায় আছে কিনা, নামাজের আজানের পরে আজান হয়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে খেলে, মসজিদের পাশে ধানের খেতে চর্চা করে, মসজিদের পাশে জমি নিরায়, মসজিদের পাশে আজান শোনার পরে চায়ের স্টলে আড্ডা দেয়, কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদে আসে না। বুঝে থাকলে বলেন তো এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছায়? কথা বললেন না, অনিচ্ছা না ইচ্ছা? আমার আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, ওই লোককে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল,
কিন্তু আল্লাহ নিদর্শন পাওয়ার পরে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন যদি কারোর মধ্যে রোগ থাকে, আল্লাহর আয়াত চিনার পরে, আল্লাহর বিধান জানার পরে, কোরআন পড়া লাগবে জানে, কিন্তু মুখ ফিরায় রাখছে নানান অজুহাতে, কাজে নাই, সময় নাই, হাতে নাই, উমুক নাই, তুমুক নাই করে কোরআন শেখে না, নামাজ পড়ে না, মিথ্যা ছাড়ে না, আল্লাহ বলছেন এইরকম রোগ যদি কারো থাকে, নবী জানান সাথে সাথে তার মধ্যে 2 নম্বর রোগ ঢুকে যাবে। আল্লাহ বলছেন 2 নম্বর রোগটা হচ্ছে ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন এই লোকের পিছে সাথে সাথে শয়তান লেগে যাবে, এরপরে শয়তান তাকে গাফেল বানায় ফেলবে। বাচ্চাদেরকে আপনি মাঝে মাঝে বকা দেন, এই বাচ্চা এই শয়তানি করবি না, দুষ্টামি করবি না, বান্দরামি করবি না, বলি কিনা? তার মানে কি বোঝা গেল? ওই বাচ্চার মধ্যে অপরাধ আছে, ওই অপরাধ থাকার কারণে আপনি তার কাছ থেকে বলতেছেন শয়তানি কাজটা বাদ দাও। কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই, ঘটনাটা উল্টা। আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। তখন শয়তানের সে অনুসরণ করে না, বরং শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, ওই ব্যক্তির আর কোন পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই, ঠিক না? আল্লাহ তাআলা এখানে 2টা অপরাধের কথা বলেছেন। কয়টা? কথা বলতে হবে ইয়াংরা। কয়টা? মুরব্বীরা না, ইয়াংরা বলো কয়টা? এরপরে আল্লাহ সামনে বলবেন আরো 2টা অপরাধ। টোটাল অপরাধ হচ্ছে 4টা। কয়টা? সবাই বলে নাই, বলেন একসাথে, মা বোনরা সহ। কয়টা? হাতগুলো এরকম করে নিচে নামান, ডান হাত এরকম করে টান করেন, 4 নখ বাইন করে। আমি জিজ্ঞাসা করব অপরাধ কয়টা? হাত তুলে বলতে হবে 4টা। বলেন অপরাধ কয়টা? আরেকবার চান্স দিলাম, হাত নামান, সবাই একসাথে উঠান, অপরাধ কয়টা? আরেকটা মা বোনরা সহ চান্স দিলাম, অপরাধ কয়টা? 2টা বলছি। আল্লাহ বলতেছেন নবী এবার সামনে বাড়েন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ বলছেন ও আমার পয়গম্বর, আপনি তাদেরকে বলেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আল্লাহ চাইতেন আর তারা যদি আল্লাহর বিধানকে মেনে নিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আসমানে উঠাতাম, অনেক মর্যাদা বাড়াই দিতে পারতাম। কিন্তু এই মানুষগুলো এতই খারাপ, কি করলো? আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ করলো। কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওরা নিরেট দুনিয়াদার হয়ে গেল, তাদের মুখগুলাকে দুনিয়ামুখী করে ফেললো। আল্লাহু আকবার। কেন আল্লাহ এই কথা বললেন? বলেন তো, 4 পাওয়া এরকম 2-3টা জন্তুর নাম, যারা যেই হালতেই থাকুক মুখ সবসময় নিচ দিকে থাকে। বলেন তো 4 পাওয়া একটা প্রাণীর নাম বলেন। আরেকটা বলেন। ছাগল, গরু। কিন্তু অনেক ছাগল আছে 2 পা উঁচু করে অনেক সময় সিমের পাতা খায়। আপনি নতুন গাছ লাগাইছেন, ওইটা খায়, আছে কিনা? কিন্তু আপনি যদিও ছাগল ওরকম উঁচু করে খায়, কিন্তু এটা তার স্থায়ী রূপ নয়। সে তুলে আবার 1 মিনিটের মধ্যে তার পানামায় ফেলতে হয়। আল্লাহ বলছেন এই দুনিয়াতে সৃষ্টি 3 ধরনের। কয় ধরন? কয় ধরন? একটা হচ্ছে মুগিব্বানালাওয়াজি, যারা সরীসৃপ, মাটির সাথে সবসময় বুক লাগায় লাগায় সিজদার হালতে আছে। সাপ আপনার এলাকায় আছে, ওই যে কেঁচো আপনার এলাকায় আছে, টিকটিকি, এরা সব সময় মাটির সাথে বুক লাগায় চলে, ঠিক কিনা? মাথা এরকম করে উঁচু করলেও আবার মাটির সাথে লাগা। আরেক ধরনের প্রাণী আছে, যেই প্রাণীগুলা সব সময় রুকুর হালতে আছে, সব সময় মাথা নিচে, 4 পা নিচে। কিন্তু একটা ব্যতিক্রম প্রাণী, যেটার মাথা উঁচু, ওইটার নাম মানুষ। কিন্তু আল্লাহ বলছেন আমি মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দিলাম? শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানুষ একমাত্র 3 ধরনের পারফর্ম করতে পারে। হাত তুলে আল্লাহু আকবার বলছে। আল্লাহ সবচেয়ে বড়, আমার মাথা উঁচু। এরপরে বান্দা সানা পড়ছে, সানা পড়ার পরে সূরা ফাতিহা অন্য সূরা মিলাইছে, মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। এতক্ষণ ছিল মাথা উঁচু, এখন যখন রুকুতে গেছে দুনিয়ার সবগুলা গরু ছাগল 4 পাওয়ার মতো। কিন্তু আল্লাহকে বলতেছে আল্লাহ আমার মাথা যখন রুকুতে, আমি তখন তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মাথা রুকুতে, কিন্তু আমার রব মহান আর মহান।
ওই বান্দা এরপরে উঠছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে, এরপরে রব্বানা লাকাল হামদ বলে সিজদায় চলে গেছে। বান্দা যখন সিজদায় গেছে তখন দুনিয়ার সব সরীসৃপের মতো তার মাথাটা সিজদায় লাগানো, কিন্তু বান্দা সিজদায় যে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, আমার মাথা যখন সবচেয়ে নিচে তখন আমার রব সবচেয়ে মহান। আল্লাহ বলছেন একমাত্র মানুষ এই স্বীকৃতি দিতে পারে, অথচ ওই মানুষ এমন ভাবে পরিবর্তন হয়েছে, আল্লাহ বলতেছেন ওই মানুষটা আখলাদা ইলাল আরদ, ডান বাম হালাল হারাম কিচ্ছু চেনে না, কেবল দুনিয়া আর দুনিয়া। এরকম মানুষ আছে নাকি? চিনেন? দেখেন তো, আমি দুই একজনকে চিনাই। আপনি এক দোকানে গেছেন, যাওয়ার পরে বলতেছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, জীবনে বাপ দাদার জন্মে আপনার দেখেনি, ব্যবসায়িক স্বার্থে বলছে চেনা লোক, কেনা দামে বলে 500 টাকা কল্লা কাটছে। এরকম ব্যবসায়ী আছে কিনা? 11টার সময় গেছেন, বলছে তুই আমার বোনির কাস্টমার। কিসের বোনি? সকাল থেকে বিক্রি করে ধুমায় ফেলছে, কিন্তু বিক্রির সাথে হালাল মাল হালাল জিনিস, কিন্তু বোনির কাস্টমার বলছে। আছে কিনা? আপনার এলাকায় আরো এরকম লোক আছে কিনা? সকালবেলা কাঁধে করে কোদাল নিয়ে মাঠে যাচ্ছে, আপনি ধরছেন চাচা এই ফজরের পর কই যান? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু আমার পাথারে জমি যেটা আছে জমির আল কাটা হয় না, একটু আল কাটতে যাই। মুরবের উদ্দেশ্য আসলে অনেক সময় ভিন্ন। উনি আল কাটার নাম করে উনার জমির পাশে যার জমি, ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, উনি আল কাটতে যায় 4 আঙ্গুল একটু জমি ঠেলতে যায়। এলাকায় আছে নাকি ভাই? ভালো করে বোঝেন, আপনার জমি 1 বিঘা, তার সাথে আপনি আল ঠেলে এই 4 আঙ্গুল পরিমাণ আপনি জমি বাড়াইছেন, এইটুকু। এই জায়গায় আপনি সর্বোচ্চ 100টা গোছ লাগাইছেন, ওই 100 গোছ থেকে আপনার 5 কেজিও ধান হয় নাই, আর আপনার 1 বিঘায় হয়েছে 25 মণ। কিন্তু আপনার ওই 5 কেজি যেটা, ওই 5 কেজি ছিল আপনার হারাম, আপনার ওই হালালের সাথে মিশে কিয়ামতের দিনে এই 5 কেজি আপনাকে এমন প্যারা দিবে যেটা হিসাবে মিলাতে পারবেন না। ওই লোক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, কিন্তু জমি ঠেলার এই অভ্যাসটা বন্ধ করতে পারে না। এরকম লোক আমাদের গাইবান্ধা অঞ্চলে না আছে। কত ধরনের চিটারি বাটপারি, এইগুলা কেন করতেছি? হালাল হারাম মানি না, বিবেচনা করি না, এগুলা সবগুলা কেবলমাত্র একটা কারণে, ওই ব্যক্তিটা দুনিয়াকে এমন টার্গেট বানাইছে যেমনি হোক আমার দুনিয়া লাগবে। আল্লাহ বলছেন চরিত্র নম্বর 3 হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষগুলা দুনিয়াদার হয়ে গেছে। 4 নম্বরে আল্লাহ এবার বলছেন ওই মানুষগুলার চরিত্র কি? ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন এদের 4 নম্বর ক্যারেক্টার হচ্ছে মন যা চায় ওইটাই তার ইলা বানাইছে। আল্লাহর কথাও শুনে কিন্তু যত দূর ভাল লাগে, বাকিটা ওনার মন যত দূর চায় তত দূর মানে। এই যুবকাই দাড়ি রাখুনি কেন? বলছি হুজুর আমি স্মার্ট লাগে। আছে কিনা? ঈদের সময় বলছে তুই দেখলাম দাড়ি রেখে দিলি, বলছেন ওটা দাড়ি রাখেনি স্টাইল, এদিক দিয়ে টান দে ফাঁকা, এদিক দিয়ে টান দেওয়ার আনছি, চুল করছে 3 তালা। কথা বলেন কিন্তু। কতকগুলা কাটছে শিয়াল কাট, কতকগুলা কাটছে ঝাঙ্গর কাট, কতকগুলা কাটছে আমি একটা নাম দিছি কুত্তার। অনেক সময় পাতলা পায়খানা হয় দেখছেন, ওই সময় খোকসার পাতা খায়। আর কি জানেন আপনি? কিছুই জানলাম না। গাছের পাতা খায় ওই সময় কুত্তা। ওই পাতলা পায়খানা হওয়ার কারণে ওর লেজের মধ্যে গু লেগে গেছে। এখন ওই পাতলা পায়খানা ভালো হওয়ার পর ওই তো আমাদের মতো পানি খরচ করতে জানে না, ওইগুলা রোদে শুকায় গেছে, শুকানোর পরে লেজ পিছন দিকে বেঁকা, কিন্তু চুলগুলা গুয়ের কারণে টানা টানা। 200 টাকাতে দোকানে যাই মধ্যে দিয়ে কাটিয়ে দিক দিয়ে স্পাইক মারে আসছি, ওর ওইটা দেখলে আমার কুত্তার ওই লেজের কথা মনে হয়। আছে কিনা এরকম? উল্টা পাল্টা চুলের ছাঁট, এদিকে টান ওদিকে টান, কাজা করে চলে আসছে এক জায়গা সমান এক জায়গার বেকা। কেন এরকম করলে? নবী রাসূল যে পছন্দ করে না। কিসের নবী রাসূল? সমাজ চলতেছে এখন, ট্রেন্ড চলতেছে এখন, অমুক নায়ক কাটছে এরকম। তার মানে ওয়াত্তাবা হাওয়া, আপনি আল্লাহকেও মানছেন, আবার সমাজ আর আধুনিক ট্রেন্ড কেও আপনি ইলা বানাইছেন। ঠিক কিনা? রাগ করলেন আপনি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্রকে দাড়ি এরকম লম্বা একটু ছুকু দাড়ি, বলছে তোর দাড়ি দেখতে তো ছাগল ছাগল লাগে। কি বলছে? নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু ওই ছেলে নাউজুবিল্লাহ বলেনি, ওই বলছি ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন একদম ঠিক। স্যার তো ঘাবড়ায় গেছে, আমি টিটকারি করে বললাম দেখতে ছাগল ছাগল লাগে, ওই বলে ঠিকই বলছেন। খানিকক্ষণ পরে বলছে স্যার এবার আমি একটা কথা আপনাকে বলতে চাই। বলেন। বলে আমার দাড়ি এরকম দেখতে ছাগল ছাগল, ওই জন্যই তো আপনি বলছেন ছাগল দাড়ি, আপনাকে দেখতে আমার কুত্তা কুত্তা লাগে। কিরকম লাগে? কুত্তার মুখে দাঁড়িয়ে আছে, ভুল কি বলছি? আপনি আমাকে ছাগল বলছেন, আমি কুত্তার মতো লাগে। সমস্যা কোথায়? আরো নিচে নামবো নামবো, তো দাঁড়িয়ে রাখেন না কেন আপনি? কি সমস্যা আপনার? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহর নির্দেশ মানে আবার নিজের ইলাও নিজের মধ্যে জাগ্রত রাখছি। কই দাঁড়িয়ে রাখলে বিয়াতে মেয়ে পছন্দ করে না, আমি ফতোয়া দিয়ে গেলাম যেই মেয়ে দাড়ি পছন্দ করে না বলবে ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। তোমার ঘরে কোনোদিন ওই মেয়ে সুখ আনবে না। নবীর সুন্নতকে যে অপছন্দ করে আর আপনি মনে করতেছেন সে বিরাট আসমান থেকে নেমে আসছে, আপনার জীবনে সুখ হবে না। বললে বলতে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আপনি জানেন না আপনি 49 আর একটা হলে 50 মারবে। কোন মহিলা বিয়ের আগে বলতে পারে নাকি তুমি আমার প্রথম তুমি আমার শেষ, তার মনে হয় 2 নম্বর, ঠিক কিনা? আজকে আমার ওই ভাই কই, আজকে উনার কাছ থেকে একটা এলএম নিছি, ওই যে পিছনে বসে আছে, উনি আমাকে বলছে ভাই আপনার নাম্বারটা, নাম্বার দিলাম। আমি বললাম আমার নাম্বার আমি 19 বছর ব্যবহার করি, 1 নাম্বার। বাংলার কোন বক্তা বলতে পারবে না তার 1 নাম্বার, যত বড় বক্তা হোক। বইয়ের কাছেও যেটা, আমেরিকার এফবিআই এর কাছেও সেটা, আপনাদের কাছেও সেটা একই নাম্বার। উনি বলছে হুজুর আমার এক স্যার বলছে একটা মানুষের ভালো মন্দ বিচার করার জন্য যদি 5 বছর কন্টিনিউ 1 নাম্বার ব্যবহার করে আপনি বুঝতে পারবেন লোকটা খুব একটা খারাপ না। কেননা ওর যদি ঋণ নেওয়া, কর্জ নেওয়া, টাকা মারে খাওয়া, আলাদা ক্যারেক্টার, ফাঁকিবাজি, ধান্দাবাজি থাকতো তাহলে নাম্বার চেঞ্জ করা লাগে। আর 5 বছর 1 নাম্বারে আছে মানে উনি ফালতু মানুষ না, কিছুটা হলে বোঝা যায়। কথা ঠিক কিনা? তাহলে যেই মহিলা আপনার কাছে বলতেছে তুমি আমার শুরু তুমি আমার শেষ, ওই মহিলার বয়স হয়ে গেছে 24-25, আপনি কেমনে বিশ্বাস করলেন এটা 1 নম্বর? অবশ্যই অবশ্যই 49। কথা বলেন। হাওয়া, আল্লাহ বলতেছেন তুমি তোমার মন পছন্দ জিন্দেগি অনুসরণ করেছ। বিয়ে শাদিতে গেছে, যাওয়ার পরে দেখা হয়েছে এক মহিলার সাথে, সুন্দর মহিলা বলছে আপনার তো জীবনে দেখিনি, আসমান থেকে নামে কলকাতা। কি বলতেছিস? আমি তোর পাশের বাসার তো তসলিমা আপা। বলছে হে হে সারা জীবন বোরকা পরে দেখছি, আজকে বোরকা ছাড়া দেখতেছি, কেমনে চিনবো বলেন? বলতেছে 2000 টাকা দিয়ে মেকআপ করছি, ওটা যদি বোরকার ভিতর থাকে দেখবে কে? বিয়ের দিনে পর্দা বাদ দিয়ে দেয়, ঈদের দিনে বোরকা বাদ দিয়ে দেয়, এরকম মহিলা এলাকায় আছে কিনা? একটু জোরে বলেন আছে কিনা? ওরা কে হয়? আছে মানে কি? আপনারই খালাতো বোন, ফুফাতো বোন, আপন বোন, বউ, ছেলের বউ, ভাইয়ের বউ, ঠিক কিনা? ভালো করে মিলান। ওয়াত্তাবা হাওয়া, ইসলাম পছন্দ করে কত দূর? যতদূর মন টানে, আর যতদূর মন টানে না ততদূর ইসলাম পালন করে না, ঠিক কিনা? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? কথা বলেন। ইসলামের বিয়ের বিধান 3টা, মিলে কিনা দেখেন। 1 নম্বর ইজাব কবুল ফরজ, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েকে আপনার আল্লাহর দেওয়া হিসাব অনুযায়ী আপনাকে দিন মোহর দিতে হবে। 3 নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও ছেলের বাড়িতে ওলিমার অনুষ্ঠান করা লাগবে। এর মধ্যে আনন্দ ফুর্তি যা আছে সব শেষ, কিন্তু গাইবান্দার বিয়ে কি হইতে শেষ না আরো কিছু আছে? কি আছে? 7 দিন আগে থেকে মেহেদি সন্ধ্যা, 5 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মিউজিক সন্ধ্যা, 7 দিন আগে ধামা ধামা 2টা বক্স নিয়ে যায় বিয়ে বাড়ির ছাদের উপরে উতাল পাতাল করে মিউজিক লাগায় দিছে, ডিস্টি 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 ডিস্টি। আছে কিনা? ওই বাড়ির থেকে এক মুরব্বী আসছে, হাদি সাহেব, এত বড় জুব্বা, লোকজন তো চাই চাচা আপনার বাড়িতে কি এইগুলা হচ্ছে, এত মিউজিক টিউজিক এগুলা? হাদি সাহেব মানুষ, আপনি সহ্য তো হয় না।
থাম বাবা থাম, তোরও বিটি আছে, বিয়ে শাদী তোকে দেওয়া লাগবে। স্যাংরা প্যাংরা মানুষ এগুলো একটু করে, সমাজ এগুলা হয়ে গেছে, মাইনে নেওয়া লাগে। চল বাবা নামাজে যাই, আছে কিনা? তার মানে উনার ইলা একটা সমাজ, উনার ইলা একটা এলাকাবাসী, উনার ইলা হচ্ছে আশপাশের পরিবেশ, আর একটা ইলা হচ্ছে আল্লাহ। নামাজের ইলা আল্লাহ, বিয়ার ইলা সমাজ। আপনি বোঝেন নাই তাহলে? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগি গঠন করেছ। তাহলে জিজ্ঞাসা করে এবার বলেন অপরাধ কয়টা? এক নম্বরে আল্লাহর আয়াত জেনে বুঝে মুখ ফিরায় নেওয়া, 2 নম্বর শয়তান অনুগামী হয়ে যাওয়া, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, হালাল হারাম কিচ্ছু বিবেচনা করে না। 4 নম্বরে ওই মানুষটার দিল যা চাই সেই ইসলাম পালন করে। আল্লাহ বলছেন নবী এবার তাদের পরিচয়টা জানায় দেন। আয়াতে কারিমা আসলো কামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا। আমার আল্লাহ বলছে যাদের মধ্যে এই 4 অভ্যাস আছে ওই মানুষগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। মুখ দিয়ে উচ্চারণ করে বলেন কার মতো? বলেন কুকুরের মতো। বলেন এই মা বোনেরা বলেন যাদের মধ্যে এই 4 অপরাধ আছে তারা আল্লাহর কাছে কার মতো? বাচ্চারা বলো কার মতো? এই ছেলে এদিক তাকাও, কার মতো? কুকুরের মতো। এখন জিজ্ঞাসা হচ্ছে এত জোরে করে বলালাম কেন? কারণ আছে ভাই। তার কারণ হচ্ছে আমাদের ধারণা কুত্তা বোধহয় খুবই নিকৃষ্ট প্রাণী, এর চেয়ে খারাপ মনে কোনো প্রাণী হয় না, তাই নাকি? না, অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ, অনেক মানুষের থেকে কুকুর বিশ্বস্ত, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন চায়ের দোকানে গেছি। এই মাইকের কি অবস্থা? ঠান্ডায় ডাউন হয়ে যাচ্ছে না? ঠান্ডায় ডাউন, ঘুষি মারি দেবো একবার। ওর হো হো করতেছে। ভালো করে খেয়াল করেন, তাড়াতাড়ি খেয়াল করেন। আমি একদিন চায়ের দোকানে বসছি, বসার পরে চা খাইতে বসছি। এখন আমার অভ্যাস আছে চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাইয়া খাওয়ার। আপনারাও খান নাকি ভাই? উপরে দেখি ঝুলে আছে বিস্কুট এনার্জি, 5 টাকা দাম। কয় টাকা? কয় পিস থাকে? জি না, এখন 3 পিস কমায় দিছে। জানেন না আপনি? ভিতরে মাল কমায় দিছে। 10 টাকার চিপস দেখতে একই রকম, আগে ছিল যা পরিমাণে কমায় দিছে দাম 10, ভিতরে মাল নাই, খালি হাওয়া, ঠিক কিনা? অত পেট ফুলে থাকে গায়া চিপসের, যতগুলা পেট ফুলায় রাখে অত পরিমাণ মাল দিলে তো কঠিন ব্যাপার, ঠিক কিনা? পুরা ধোকাবাজি। ভালো করে খেয়াল করেন, চা খাচ্ছি আমি, বিস্কুট খুলে চুবাইছি, চুবানো মাত্র হঠাৎ করে কোত্থেকে একটা লোক আসছে। আরে সাইফুল্লাহ ভাই, আপনার তো চিনি, এতদিন ওয়াজ শুনছি, আপনি এখানে? আমার তো হাত পা কাঁপতেছে। লেও খেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই আমার বাড়ি এখানে, আপনি এতদিন দেখছেন তাই কি? আমি তো মানুষ ভাই, খুব মহব্বত করি, এই সেই, খুব ভালো বসেন। এই যে ওনার সাথে 10 মিনিট 10 সেকেন্ড গেছে আমার, চায়ের মধ্যে বিস্কুট চুবানো খেয়াল করি না। এবার আস্তে করে বিস্কুট উঠায় মুখে নিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে বিস্কুট। যেই না বিস্কুট নিচে পড়ছে, পাশে ওই জায়গায় দেখে এক কুকুর বসেছিল, উঠে উনি চলে আসলো, আর সেই আমার পায়ের কাছে আসে, বিস্কুট খাই চলে গেছি। কাহিনী শেষ। সোয়া 2 বিস্কুট দিয়ে আমি ওই দিনের মতো চা খাওয়া শেষ করছি। পরের দিন যেদিন ওই বিস্কুট খাইছি তার পরের দিন আবার ওইখানে যাই চা খেতে বসছি। যেই না চা খেতে বসছি, বসার পরে দেখি কোথায় একটা কুকুর আসছে। আসার পরে লেজটা ডাউন দিয়ে মাথাটা নিচু করে আমার কাছে আসে, শুধু এরকম এরকম করে। আমি দোকানদার বললেন তাড়াতাড়ি সরান। বলছে হুজুর ডিস্টার্ব করতে আসে না, গতকালকে আপনি জ্বরে বিস্কুট খাইতে দিয়েছেন, লেজ নামায়া মাথা নিচু করে, আজকে আপনাকে কৃতজ্ঞতা জানাতে আসছি। বুঝে থাকলে বলেন তো গতকালকে আমি বিস্কুট খেতে দিয়েছিলাম নাকি পড়ে গেছিল?
পড়া বিস্কুট খাইয়া পরের দিন কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আপনি এরকম মানুষ অনেক খুঁজে পাবেন, বিপদে তার আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তার জন্য রাত্রেবেলা বিপদে ঝাঁপায় পড়ছেন, কিন্তু এখন আপনার যখন দরকার খুঁজে পাবেন না, উল্টার সুযোগ পেলে আপনাকে বাঁশ দিতে ছাড়বে না। আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন, আমি কুত্তার উদাহরণ অন্য কারণে দেই না। কুকুরের স্বভাব হচ্ছে লাহাস, জিহ্বা বের করে রাখবে, ওইটা পিপাসার্থ হলেও জিহ্বা বের হয়ে থাকে, মুখ দিয়ে লাল পরে, পিপাসার্থ না হলেও জিহ্বা বের করে থাকে। কুকুরের পিঠে কেউ তোমরা বোঝা চাপাও না, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তারপরেও হাঁপাবে। আর যদি তাকে এমনিও ছেড়ে দাও, কুকুরের চরিত্রটাই হচ্ছে অস্থির। আল্লাহ বলছেন, কেউ যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায়, শয়তান যদি অনুগামী হয়ে যায়, নিরেট দুনিয়াদার হয়ে যায়, আর যদি ওই ব্যক্তি মন পছন্দ জিন্দেগি আল্লাহর হুকুমের বাইরে চলায়, আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতে সে কখনো স্থির হতে পারবে না, তার লোভ আর পিপাসা কখনো নিভবে না, ওই লোকটা কুত্তার মতো জিন্দেগি যাপন করবে। হিসাব মিলান ঠিক, খালি জোরে বলেন না। আমাদের প্রত্যেকের জীবনের কোনো সুস্থিরতা আর নাই, সবার অস্থিরতা, পাইছি আরো চাই, চাওয়ার পরে আরো চাই, আমাদের লোভ লালসার কোনো শেষ নাই। বলে এত পাওয়ার পরে কেন যে ভাল লাগতেছে না তাও জানি না, ঠিক কিনা? যদি এরকম হয়, এই চারটা বিষয় মিলাই নিবেন। আপনার আমার জীবনে এই চারটার মধ্যে আছে, এই কথা আমি যতবার বলি সবার আগে আমার কথা মনে হয়। ভালো করে জন্য মিলান, আমি কি আল্লাহর বিধান পার করে যাচ্ছি কিনা? কাজের অজুহাতে নামাজ বাদ দেয়, নানান কারণে মিথ্যা কথা বলে, বসলেই দুই বন্ধু গীবত করে, আছে কিনা? কি করতেছি আমরা একটু তাকায় দেখেন, আমাদের লাইফ স্টাইল কিরকম। তরুণ যুবক একটু বুট পড়ছে, একটু নতুন হাতের মধ্যে মোবাইল উঠছে, তুমি মনে করছো দুনিয়া খারাপ জয় করে ফেলছো, কিছুই করো না এখনো। আল্লাহর প্রকৃত গোলাম না হলে দুনিয়ার বুকে ফাল পারে কখনো স্মার্ট হওয়া যায় না। বাপ মায়ের সাথে বেয়াদবি করে, কথা শোনে না। আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, বুকে হাত দিয়ে বলেন এখন এখন আপনারা সন্তানকে দেখে ভয় পান। সন্ধ্যার পরে বলছে আব্বা বাড়িতে আসিস, বলছে স্যার একবার ফোন করলে আর আসবোই না বাড়িতে, যখন মন চায় তখন আসবো। মা বলছে বাবা রাগ করিস না, যখন মন চায় তখন আসিস, তাও বাড়িতে আসিস। ভিতরে তার জ্বলে, কিন্তু সন্তানকে বলতে পারে না। এরকম সন্তান যারা আছো হাত তোলো। ও বাবা, আল্লাহর ওলিতে ভরপুর এখানে ময়দান। ভালো হও, পরিবর্তন হও। বাপ মায়ের সাথে বেয়াদবি করে কেউ জীবনে বড় হতে পারে নাই, ইতিহাস নাই, ইতিহাস নাই। আল্লাহ অশান্তিতে ভরপুর করে দিবে। কোটি টাকার বাড়ি, শেষ কথা আমার, শেষ শেষ শেষ। কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার খাট, রাত্রেবেলা ডাক্তার ওষুধ দিছে, ঘুমের ওষুধ খেতে খেতে হার্ট ফেলের অবস্থা। বিরাট বড় ব্যবসা দেখতে পান, কিন্তু ওই দোকানের সামনে ওই ব্যবসা প্রতিষ্ঠানে লেখা আছে এই প্রতিষ্ঠানটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, 1000 কোটি টাকার ঋণ, ঘুম আসে না। আর গাইবান্ধার থেকে সবজি যায় কাউরান বাজারে, বড় বড় ট্রাকের থেকে আনলোড করে রাত্রেবেলা, মাত্র 700-800 টাকার টুকরি। হঠাৎ করে যমুনা সেতুতে জ্যাম, সবজি পৌঁছায় না। ওই লোক চিন্তা করছে সারা রাত জায়গা কিলা, মাথার টুকরি আইল্যান্ডের মধ্যে ফেলছে, কোমরের গামছা খুলে কোনার মধ্যে দিছে ঘুম, নাক ডাকে, এদিক দিয়ে 30 টনের ট্রাক পার হয়, ঘুম ভাঙ্গে না। টাকা পয়সা সুখ দেয় না, সুখ দেয় আল্লাহর দয়া আর রহমত, ঠিক না? আমার শেষ কথা, আল্লাহ শেষ কথা নবীকে বলতে বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন,
বলুন ও আমার পয়গম্বর আপনার উম্মতকে বলেন আমি আমার নবীর প্রতিনিধি হিসেবে গায়বান্দার মানুষকে বলে গেলাম আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা আপনি আল্লাহর পক্ষ থেকে এই কিসসাটা বলে দেন এই ঘটনাটা বলে দেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আশা করা যায় ওই মানুষগুলো একটু চিন্তা করবে তাহলে আমরা যদি চিন্তা করি আমরা মানুষের কাতারে থাকবো আর এই কথা শোনার পরেও যদি চিন্তা না করি আপনারা আমার কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকবে না ঠিক না